আসসালামু আলাইকুম। শুভ সকাল। সূরা শুআরা। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা শুআরার আয়াত ১। হামিম আইন সিন কাফ। এভাবে আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী প্রেরণ করেছেন পরাক্রান্ত ও প্রজ্ঞাময় আল্লাহ। যা কিছু আছে আসমানে আর যা কিছু আছে জমিনে সব কিছু তারই, আর তিনি উচ্চ সুমহান। আসমানসমূহ তাদের উপর হতে ভেঙে পড়ার আশঙ্কা হয়, আর ফেরেশতারা তাদের রবের প্রশংসা মহিমা বর্ণনা করে আর দুনিয়াবাসীদের জন্য ক্ষমা কামনা করে। ওহে, নিশ্চয়ই আল্লাহই পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আর যারা আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করেছে, আল্লাহ তাদের প্রতি দৃষ্টি রাখেন। আর আপনি তাদের সংরক্ষক নন। এভাবে আমি আপনাকে আরবি কোরআন প্রদান করলাম যেন আপনি মক্কা ও তার আশপাশের লোকদেরকে সতর্ক করেন, আর সতর্ক করেন পরকাল সম্পর্কে, যার সংগঠনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। একদল জান্নাতে, একদল জাহান্নামে যাবে। যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে সকল মানুষ একই উম্মতের মধ্যে হতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছে স্বর্গীয় অনুগ্রহের মধ্যে দাখিল করবেন। আর জালিমদের না কেন বন্ধু আছে আর না আছে কোনো সাহায্যকারী। তারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্যকে বন্ধুরূপে গ্রহণ করেছে? আল্লাহই বন্ধু, তিনি মৃত্যুকে জীবিত করেন, আর তিনি সর্বশক্তিমান। আর যে ব্যাপারে তোমরা মতানৈকট্য করো আর মীমাংসা তো আল্লাহর কাছেই রয়েছে। তিনি আল্লাহ আমার রব, তার উপরই ভরসা, তারই অভিমুখী। তিনি আকাশ ও পৃথিবী স্রষ্টা। তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে জোড়া সৃষ্টি করেছেন, চতুর্দশ জন্তু মধ্য জোড়া। এভাবেই তিনি বংশ বিস্তার করেন। তার মতো কেউ নেই। তিনি সব শুনেন, সব দেখেন। আকাশমণ্ডল ও ভূপৃষ্ঠের কুঞ্জি তারই কাছে। তিনি যাকে ইচ্ছা রিজিক বৃদ্ধি করেন ও যাকে ইচ্ছা সংকুচিত করেন। নিশ্চয়ই তিনি সব বিষয়ে অবহিত। তোমাদের জন্য দিন চালু করলেন, যার নির্দেশন নূহকে দিয়েছিলেন যে ওহী আমি আপনাকে প্রদান করেছি, তার নির্দেশ ইব্রাহিম, মূসা ও ঈসাকে প্রদান করেছি। তাহলে দিন কায়েম করো, তাতে তোমরা কোনো বিরোধিতা করো না। মুশরিকদের কাছে তা অসহনীয়, যার দিকে আপনি আহ্বান করেন। আল্লাহ ইচ্ছেমতো ব্যক্তিকে দিনের দিকে আকৃষ্ট করেন, তার অভিমুখীকে পথ প্রদর্শন করান। আর জ্ঞান আসার পর যারা জিদের কারণে বিচ্ছিন্ন হয়, নির্দিষ্ট কালের ব্যাপারে তাদের রবের যদি পূর্ব সিদ্ধান্ত না থাকতো তবে তাদের ব্যাপারে ফয়সালা হয়ে যেত। আর নিশ্চয়ই যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে তারা কোরআন সম্পর্কে বিভ্রান্তির মধ্যে রয়েছে। অতঃপর তার প্রতি ডাকুন, অদৃষ্ট বিষয়ে দৃঢ় থাকুক। তাদের মতামত চলবে না। বলুন, আল্লাহই অবধারিত গ্রন্থে আমি বিশ্বাসী। আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে আদিষ্ট। আল্লাহ আমাদেরও রব, তোমাদের রব, আমাদেরও রব, তোমাদেরও রব। আমাদের কর্ম আমাদের, আর তোমাদের কর্ম তোমাদের। আর আমাদের ও তোমাদের মধ্যে বিরোধ নেই। আল্লাহ সকলকে একত্রিত করবেন। আর নিকটই প্রত্যাবর্তন স্থল। আল্লাহর আনুগত্য করার পর যারা তাকে নিয়ে বিতর্কে লিপ্ত হয়, তাদের এই তর্ক তাদের রবের কাছে সম্পূর্ণ বাতিল। তাদের উপর তার আল্লাহ ক্রোধ এবং তাদের জন্য রয়েছে পীড়াদায়ক আযাব।
আল্লাহ সেই সত্তা যিনি সত্য কিতাব ও তোলাদণ্ড অবতীর্ণ করেছেন, আর কিয়ামত যে নিকটবর্তী তা কি আপনি জানেন? এর কিয়ামতের প্রতি অবিশ্বাসীরাই তো তাড়াতাড়ি কিয়ামত চায়, আর যারা বিশ্বাস করে তারা তাকে ভয় করে এবং জানে যে তা সত্য। ওহে, যারা কিয়ামত নিয়ে বিতর্কে লিপ্ত তারা ঘোর বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত রয়েছে। আল্লাহ তার বান্দাদের প্রতি অতীব দয়ালু, তিনি যাকে ইচ্ছা করেন রিজিক প্রদান করেন। তিনি মহাপরাক্রান্ত, যে পরকালের ফসলের আকাঙ্ক্ষী, আমি তার ফসল বৃদ্ধি করে দিয়ে থাকি, আর যে দুনিয়ার ফসল কামনা করে আমি তাদের দুনিয়ায় কিছু দিই, আর পরকালে সে কিছুই পাবে না। এদের কি কোনো শরিক আছে যারা তাদের জন্য এমন এক বিধান দিয়েছে যার নির্দেশ আল্লাহ দেননি? মীমাংসার কথা না থাকলে কবেই মীমাংসা হতো। নিশ্চয়ই জালিমদের জন্য পীড়াদায়ক আযাব। জালিমদেরকে তাদের কর্মের কারণে তাদেরকে ভীত পাবেন, আর তাদের কৃতকর্মের ফল তাদের উপরেই। আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা জান্নাতের বাগানে তাদের রবের কাছে তাদের ইচ্ছামতো যা চাইবে তার সবই তারা পাবে। এটাই মহাদান ও সুসংবাদী আল্লাহ মুমিন ও মূল্যবান বান্দাদেরকে প্রদান করেন। আপনি বলুন, আত্মীয়তা সৎ ব্যবহার ব্যতীত তোমাদের নিকট আমি আর কিছুই চাই না, আর যে কল্যাণ করে আমি তাতে আরও সৌন্দর্য বৃদ্ধি করে দিয়ে থাকি। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও গুণগ্রাহী। তারা কি বলে, সে আল্লাহর ওপর মিথ্যা রচনা করেছে? আল্লাহ যদি চাইতেন তবে আপনার মনে মোহর মেরে দিতেন, আর আল্লাহ মিথ্যাকে বিলুপ্ত করতেন এবং হক প্রতিষ্ঠান করতেন। নিশ্চয় তিনি তোমাদের অন্তরে যা আছে তা সর্বশেষ অবহিত, আর তিনি নিজ বান্দাদের তওবা গ্রহণ করেন এবং গুনাহসমূহ মিটিয়ে দেন। আর তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত, আর তিনি মুমিন ও পুণ্যবানদের ডাকে সাড়া দেন, আর স্বর্গীয় অনুগ্রহে তাদের আরও অধিক দান করেন, অনুদান বৃদ্ধি করেন। কাফিরদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। আল্লাহ তার সব বান্দাহকে প্রচুর রিজিক দিলে তারা জমিনে বিপর্যয় সৃষ্টি করত। এই আয়াতের পূর্বে আয়াত নাজিল হলে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন আত্মীয়ের সাথে আমাদের মহব্বত রাখার নির্দেশ দেওয়া হচ্ছে? রাসূল বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান এবং হুসাইন। তখন কতিপয় লোকের ধারণা জমিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ দেওয়ার উদ্দেশ্য হলো তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আমাদের উপর হুকুমত চালায় এবং আমাদের প্রজ্ঞা হয়ে থাকে। তখন এই আয়াতটি নাজিল হয়। কিন্তু তিনি তা পরিমিত করেন। তিনি বান্দাদেরকে জানেন, সব কিছু দেখেন, এবং তিনি হতাশ হলে বৃষ্টি বর্ষণ করেন এবং স্বর্গীয় রহমত ছড়িয়ে দেন, যেহেতু তিনি প্রশংসাভাজন রক্ষক। তার নির্দেশনাবলী অন্যতম আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি, অভয়ের মধ্যকার জীব জানোয়ার সৃষ্টি, আর ইচ্ছা করলেই তিনি তাদেরকে জমা করতে সক্ষম। আর তোমাদের উপর যেসব বিপদ আপতিত হয় তা তোমাদের কৃতকর্মের ফসল, আর তিনি অনেকগুলো তো মাফ করেন। তোমরা জমিনে ব্যর্থকারী নও। আল্লাহ ছাড়া তোমাদের জন্য না কোনো বন্ধু আছে আর না কোনো সাহায্যকারী। তার নির্দিষ্ট সময়ের মধ্যে অন্যতম চলমান সমুদ্রে পাহাড় তুল্য জাহাজ ইচ্ছা করলে তিনি বায়ুকে স্তন করে দিতে পারেন, আর ফলে নৌযান চলাচল বন্ধ হয়ে যাবে। নিশ্চয় এটা প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের জন্য নির্দেশন, বা তাদের কর্মের জন্য তা ডুবাতে পারেন, অনেককেই মাফও করেন। নির্দেশনে বিতর্ককারীরা যেন জানতে পারে যে তাদের কোনো নিষ্কৃতি নেই।
বস্তুত তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা কেবল পার্থিব জীবনের ভোগ মাত্র, আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম ও স্থায়ী। যারা ঈমান এনেছে এবং আল্লাহর উপর ভরসা করেছে তাদের জন্য, আর যারা মহাপাপী ও অশ্লীল কাজ হতে দূরে থাকে আর ক্রোধের সময় মার্জনা করে দেয়, আর যারা তাদের রবের আহ্বানে সাড়া প্রদান করে, আর যারা প্রতিষ্ঠা করে নামাজ, আর যারা পরামর্শ ভিত্তিক কাজ করে এবং আমার দেওয়া রিজিক হতে ব্যয় করে, আর যারা অত্যাচারিত হলে প্রতিশোধ নেয়, আর মন্দের প্রতিফলন অনুরূপ মন্দ, আর যে মাফ করে ও সংশোধন করে আল্লাহর কাছে তার পুরস্কার রয়েছে। নিশ্চয় আল্লাহ জালেমদেরকে ভালোবাসেন না। আর নিশ্চয় নির্যাতিত হওয়ার পর যার ন্যায্য প্রতিশোধ গ্রহণ করে তাদের কোনো অসুবিধা নেই। নিঃসন্দেহে অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের প্রতি জুলুম করে ও জমিনে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায়, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তবে যে ব্যক্তি ধৈর্য অবলম্বন করে ও ক্ষমা প্রদর্শন করে তার নিশ্চয়ই তার জন্য সৎ সাহায্যের কাজ। আর আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার কোনো অভিভাবক নেই। আর যারা জালিম তারা যখন আযাব প্রত্যক্ষ করবে তখন তারা বলবে, প্রত্যাবর্তনের কি কোনো উপায় আছে? আর আপনি দেখবেন যে তখন তাদের ভীত লাঞ্ছিতভাবে হাজির করা হবে। তখন তারা চোখের কিনারা দিয়ে তাকাচ্ছে, আর মুমিনেরা বলবে, নিঃসন্দেহে পরকালে তারই ক্ষতিগ্রস্ত যারা নিজেদের ও স্বর্গীয় পরিবার পরিজনের ক্ষতি করেছে। নিশ্চয়ই জালিমেরা স্থায়ী আযাবের মধ্যে থাকবে, আর তাদের কোনো সাহায্যকারীও থাকবে না, আর কোনো বন্ধুও থাকবে না আল্লাহ ব্যতীত। আল্লাহ কাউকে বিভ্রান্ত করলে তার জন্য কোনো পথ নেই। অপ্রীতি রুদ্র দিন আসার পূর্বে রবের আহ্বানে সাড়া প্রদান করো। সেই দিন তোমাদের না থাকবে কোনো আশ্রয়, আর না থাকবে কোনো অস্বীকারী। অতঃপর তারা যদি মুখ ফিরায় তবে আপনাকে তো তাদের রক্ষক করে প্রেরণ করিনি। আপনার কাজ তো কেবল আমার নির্দেশন প্রচার করা। মানুষকে যখন অনুগ্রহ ভোগ করানো হয় তখন সন্তুষ্ট হয়, আর যখন তাদের কৃতকর্মের কারণে তাদের উপর বিপদ আপতিত হয় তখন তারা অকৃতজ্ঞ হয়। নিশ্চয়ই আকাশমণ্ডল ও পৃথিবী সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ তাআলা। তিনি যাকে ইচ্ছা সৃষ্টি করেন আর যাকে ইচ্ছা কন্যা সন্তান প্রদান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান প্রদান করে, অথবা যাদেরকে ইচ্ছা পুত্র কন্যা উভয় প্রদান করেন, আর যাকে ইচ্ছা বন্ধা করেন। তিনি জ্ঞানী শক্তিমান। কোনো মানুষ এমন নয় যে আল্লাহ তার সাথে কথা বলবেন কিন্তু ওহী ও পর্দার অন্তরালে বা ওহী দিয়ে দ্রুত প্রেরণ করে বলতে পারেন, আল্লাহ যা চান তারই অনুমতি ক্রমে পৌঁছাবে। নিশ্চয় তিনি সর্বোচ্চ প্রজ্ঞাময়। আর এভাবে আমি আপনার কাছে রূহ তথা নির্দেশ পাঠিয়েছি। কিতাব কি আর ঈমান বা কোনো বস্তু? আপনি তো অবগত ছিলেন না। তাকে এক উজ্জ্বল আলো বানিয়েছি যার দ্বারা বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। নিশ্চয়ই আপনি এর সাহায্য তাদেরকে সরল পথে প্রদর্শন করেছেন। আর যাই ও আল্লাহর পথে যিনি আকাশসমূহ ও পৃথিবীর সব কিছুর মালিক। জেনে রেখো সকল কিছু আল্লাহর দিকে প্রত্যাবর্তন হবে। আসসালামু আলাইকুম। এই বলে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং অসুস্থ ব্যক্তিদের জন্য দোয়া করি ভালো রাখুক আল্লাহ। আল্লাহ হাফেজ।